আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের অনেক, অনেক দোয়া এবং সাপোর্টে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে আমি বলেছিলাম যে আজকে ২:৩০ র সময় আমি একটা ভিডিও আপলোড করব মিশো রিলেটিভ। তো ১ম এ আমি জানতে চাই যে আপনারা কি মিশোতে অ্যাকাউন্ট খুলেছেন? যারা খুলেছেন তারা ইয়েস লিখবেন কমেন্টে, আর যারা খুলেননি তারা নো লিখবেন। তো যারা খুলেননি তাদের হয়তো অনেক ডাউট ছিল, তার জন্য আপনারা খুলতে পারেননি। সেই ডাউটটাও আজকে ক্লিয়ার করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিতে চাই যে মিশোতে কি কি জিনিস দরকার মিশো অ্যাকাউন্ট খুলতে। মিশো অ্যাকাউন্ট খুলতে ফার্স্ট অফ অল জিনিস দরকার একটা হচ্ছে জিএসটি। জিএসটি মিশোতে ম্যান্ডেটরি নয়। জিএসটি যদি আপনার থাকে তাও হবে, যদি আপনার কাছে প্যান কার্ড থাকে তাও হবে। প্যান কার্ডটা হচ্ছে ম্যান্ডেটরি, প্যান কার্ডটা থাকা উচিত বা দরকার। আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হন তাহলে প্যান কার্ড নিশ্চয়ই থাকবে আপনার। তো প্যান কার্ড দিয়ে মিশোতে করে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে আমি বলবো। তো আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য বা একটাই কারণ যে আজকে আমি দেখাবো যে মিশোতে প্রোডাক্ট লিস্টিং কি করে করতে হয়। তো প্রথমে আমরা ছবির মাধ্যমে জেনে নিই, চলুন ডেস্কটপে যাওয়া যাক। তো আমি একটা ছবি সাজিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে আপনারা যাদের মিশোতে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তারা কি করবেন, সাপ্লাই প্যানেলে গিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এটা আমি শুধু সিম্পল দেখাচ্ছি, ঠিক আছে, ছবির মাধ্যমে। তারপরে এরকম একটা ডেস্কটপ আসবে এরকম ধরনের। তারপরে আপনারা একটু খুঁজবেন যে আপলোড, ইমেজ আপলোড বলে একটা থাকবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। তারপর ওখানে আপনাদের সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ৫ নম্বরে বলেছে যে হাই কোয়ালিটি একাধিক ছবি আপলোড করুন। হাই কোয়ালিটি ছবি যেরকম ধরেন অনেক রকমের এই অ্যাঙ্গেল থেকে ছবি নিতে হয়, যেমন ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তারপরে এটা সাইড ফটো, তারপরে চেস্ট ফটো, অ্যাঙ্গেল, হরেক অ্যাঙ্গেল থেকে ফটো নিতে হয়। তারপরে এই আপনার এটা ফটোর ক্যাটাগরি চলে গেল। তারপরে আপনারা চলে আসতে হবে ফটো আপলোডের দিকে। তারপরে একটা সাইজ আছে যে আপনারা ওয়েট কি করে সিলেক্ট করবেন। একটা আছে ওয়েট আপনাদের প্রোডাক্ট হিসাবে সিলেক্ট করতে পারেন। ৩০০-র ওপরে হলে আর একটা শিপিং চার্জ উঠবে, আর ৩০০ নিচে থাকলে তাহলে শিপিং চার্জ আলাদা হবে, ঠিক আছে, এটা কিন্তু জেনে নিতে হবে। তো তারপরে এটা আছে আপনাদের ফেব্রিক, সিলভার নাকি, তারপর সিঙ্গেল পিস নাকি, থ্রি কুর্তি যারা আপনার গার্মেন্টস দিয়ে সেল করবেন তাদের আপনাদেরকে এই কোয়ালিটি সেল করতে। আমি নিজে গার্মেন্টস সেল করি, তো আমার কোয়ালিটিটাই আমার ক্যাটাগরিতে আমি বলছি। তো আপনারা যারা গার্মেন্টস করেন তারা এই ক্যাটাগরিতে যাবেন, আর যারা গার্মেন্টস ছাড়া অন্য কিছুতে আছেন তারা তাদের আলাদা ব্যাপার হবে। আর যাদের জিএসটি আছে, জিএসটি কিন্তু আলাদা নিয়ম আছে। নিয়ম সব একই কিন্তু এক জায়গায় আলাদা। সেটা হচ্ছে জিএসটি কি করে অ্যাড করতে হবে, কারণ আপনাদের তো জিএসটি কাটবে, জিএসটি অ্যাড করতে হবে প্রোডাক্টের সাথে, সেটা হচ্ছে মেন। তো স্ক্রিনে আর কিছু বোঝানো, এটা হচ্ছে ফেব্রিক কোয়ালিটি আপনাকে জেনে নিতে হবে। ফেব্রিক কি, কালার, তারপরে সাইজ, তারপর রেট, মার্জিন কি করে ফেলবেন, শিপিং চার্জ কাটবে, এই কাটবে, অনেক কিছু আছে। সেটা আমি স্ক্রিনে গিয়ে দেখাবো, না দেখালে বুঝতে পারবেন না। আর সেরকম বোঝানোর কিছু নেই এখানে। ধরেন যাওয়া যাক স্ক্রিনে। প্রথমে গুগলে এসে আপনারা মিশো সেলার প্যানেল ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি লগ ইন করে নিচ্ছি। এখানে ওটিপি দিয়ে লগ ইন করতে পারেন। তো আপনারা এখানে ওটিপি দিয়ে তারপরে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা এই সাইডে খুঁজবেন ক্যাটালগ আপলোড। এখানে আমি বলেছিলাম ক্যাটালগ আপলোড, এখানে টিপবেন। তারপরে অ্যাড সিঙ্গেল ক্যাটালগ, এখানে টিপবেন। এখানে টিপার পর আপনাদের ক্যাটাগরি সেট করতে হবে। এখানে আপনাদের কি ক্যাটাগরি, আপনারা কিরকম ধরনের প্রোডাক্ট সেল করছেন সেরকম ধরনের আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি এখানে কুর্তি সেল করছি, তো আমি এখানে কুর্তি দেবো, ওমেন্স কুর্তি। তো এখানে প্রোডাক্ট ইমেজ আপলোড করতে বলছে, তো আমি একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি। আমি এই প্রোডাক্টটা সিম্পল আপলোড করে দেখাচ্ছি আপনাকে। এটা একটা প্রোডাক্ট। তো এখানে কিন্তু কোনো ইমেজে যেন কোনো মানে রেট না দেওয়া থাকে, তারপরে কোনো যেন আহ, মানে লোগো মোগো না থাকে ইমেজের ভেতরে, ঠিক আছে, এটা আপনারা লক্ষ্য করবেন। তো একটা ফটো আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এটা আসলে কুর্তি নয়, এটা মেয়েদের লেগিংস। তো
তো আমি এমনি দেখাচ্ছি, আপনারা কিন্তু এটা করবেন না। আপনাদের যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাই আপনারা সিলেক্ট করবেন, যে সেই নামটা সিলেক্ট করে সেই ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে আপনারা ছাড়বেন। তো প্রথমে এখানে ওয়েট চাচ্ছে। তো ওয়েট আমার এই প্রোডাক্টের ওয়েট কত হবে? 100। আমি 100 রাখলাম। আপনাদের নিজের প্রোডাক্টের যে ওজন সেটা ওজন করে আপনারা রাখবেন, বা একটা আন্দাজ করে আপনারা মেরে দেবেন। এখানে প্রোডাক্ট নাম, আপনাদের যে প্রোডাক্ট নাম, এখানে কিন্তু আপনারা একটা কাজ করবেন। এখানে আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন। ঠিক আছে, এখানে চ্যাট জিপিটিকে আপনার প্রোডাক্ট দেখাবেন। প্রোডাক্ট দেখানোর পর আমি মিশোতে আপলোড করতে চাচ্ছি, তো আমাকে একটা প্রম্পট লিখে দেন। তো ও লিখে দেবে সেই প্রম্পট জেনে। সেই প্রম্পটটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দেবেন। আমার করা ছিল, যেমন ধরো করে দিলাম। এবং এখানে সাইজ আপনাদের যে প্রোডাক্টের যে সাইজ আছে, ফ্রি সাইজ কি অনেক রকম সাইজ আছে। তো আপনারা যেসব সাইজ আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেসব সাইজ এখানে দিয়ে দেবেন। তো আমি এটা রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে আপনাদের কি হয়েছে, মিশো প্রাইস রাখতে হবে। তো আপনাদেরকে মিশো প্রাইস একটা রেখে দিতে হবে। তো আপনাদের প্রোডাক্টের যে কস্ট, সেই কস্টটা আপনারা রাখবেন। তারপরে প্যাকেজিং এর কস্টটা রাখবেন। তো আদার্স যে কস্টগুলো আপনাদের কাটছে সেই কস্টগুলো আপনারা যোগ করে তারপরে এখানে প্যাকেজিং এটা রাখবেন। তো আমি একটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে অটোমেটিক জেনারেট হবে। আর এখানে এমআরপিটা একটু প্রোডাক্টের যে রেটটা লিখেছেন তার চেয়ে একটু বেশি রাখবেন এমআরপিটা। আমি এখানে আহ, আমি এটা রেখে দিলাম। হ্যাঁ, আর এখানে এখানে আপনাদেরকে দেখাবে যে জিএসটি কত কাটছে। আমার এখানে জিএসটি কাটছে 12 টাকা 46 পয়সা। এখানে টোটাল আমার ব্যাংকে এই টাকাটা ঢুকবে যদি আমি প্রোডাক্টটা ছাড়ি এই রেটে। আমার 136 টাকা ঢুকবে। আর এখানে আপনারা শিপিং চার্জ দেখতে পাচ্ছেন, শিপিং চার্জ আমার 68 টাকা পড়ছে। শিপিং চার্জ, এটা নর্মাল শিপিং চার্জ। 63 টাকা, এটা কিন্তু নর্মাল একবারে, এটা কিন্তু নেওয়া উচিত। 63 টাকা আপনাদের কিন্তু, হ্যাঁ এটা কিন্তু, এইটা ক্যাটালগ যে ফটোটা আপনারা আপলোড করছেন এই ফটো অনুযায়ী কিন্তু শিপিং চার্জটা কিন্তু হয়, মানে আপডেট হয়। ঠিক আছে, ফটো যদি আপনাদের সেরকম লো কোয়ালিটি হয় কিন্তু এটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো সেরকম ফটো দেখবেন। এটা কিন্তু দেখেছে, এটা কিন্তু মেন। আপনি কিন্তু এই 68 টাকা যোগ করে কিন্তু এখানে আপনাদেরকে এটা এই রেটটা আপনাদের কাস্টমারকে কিন্তু এই রেটটা দেখাবে। তো এটা কিন্তু মেনটেনারি করে, এটা আপনাদেরকে দেখে নিতে হবে। তো এটা এই হয়ে গেল। তারপর এখানে কিন্তু কালার, যদি আপনাদের এখানে যদি কোনো কিছু ডাউট থাকে এই ভেতরে, এর ভেতরে অনেকের ডাউট আমি জানি। তো এই ভেতরে কালার আছে, ফেব্রিক আছে, কোয়ান্টিটি আছে। তো আপনি এইখানে যদি ফিল আপ না করতে, আমার ভিডিওতে যদি বুঝতে না পারেন, আপনাদেরকে একটা শর্ট পদ্ধতি বলে দিচ্ছি। আপনি কি করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পর আপনি চ্যাট জিপিটিকে দেবেন। চ্যাট জিপিটিকে দেওয়ার পর আপনাদেরকে ও আপনাদের প্রোডাক্ট অনুযায়ী ও সাজেস্ট করে দেবে যে কোনটা কোনটা দেওয়া উচিত। তো সেই অনুযায়ী আপনারা ফিল আপ করে নেবেন। আমি বলে দিচ্ছি কালার, আপনাদের যে প্রোডাক্টের কালার সেই কালারটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি ব্লু। তারপরে এখানে কোয়ান্টিটি, আপনাদের কি কোয়ান্টিটি, মানে এই প্রোডাক্টের কপিস দেবেন আপনারা সাজেস্ট করছেন। আমি এটা সিঙ্গেল আছে, সিঙ্গেল দিয়ে দিচ্ছি। এখানে ফেব্রিক আপনাদের কি, ফেব্রিকে আপনারা জেনে নেবেন যাদের কাছ থেকে আপনারা মাল কিনছেন বা প্রোডাক্ট কিনছেন, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে এই ফেব্রিকটা কি, সেই ফেব্রিকটা আপনারা রাখবেন। আর এখানে শিফট, ফেল শিফট, এখানে যেখানে ওটা রেখে দিলাম। প্রোডাক্ট নেম, আপনাদের কি আছে আমার, যদি আপনারা এখানে যদি বুঝতে না পারেন যে কোনো কুর্তি বা অন্য কিছু থাকে, তো এখানে আদার্সে ক্লিক করে দেবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু এটা করবেন, আদার্সে ক্লিক করবেন। আর যদি আপনাদের চ্যাট জিপিটিকে দেবেন, চ্যাট জিপিটি আপনাদের সাজেস্ট করে দেবে। আর এখানে যদি আপনার গার্মেন্টস হয়, গার্মেন্টসের প্রোডাক্ট, গার্মেন্টস আমি সিলেক্ট করে দিলাম। উম, মানে এই সাইজটা আপনার কতটুকু, কাফ লেন্থ, টি লেন্থ, লেন্থ, তারপরে ওগুলো হচ্ছে আপনারা কাফ লেন্থ মানে হচ্ছে হুটোর নিচে অবধি যেটাকে বলে, হাঁটুর নিচে অবধি যেটাকে বলে সেটা হচ্ছে কাফ লেন্থ। আর কি লেন্থ হচ্ছে হাঁটুর উপরেটা হচ্ছে কি লেন্থ। তো এইটা জেনে নেবেন, এটা ব্যাপারটা আপনাদের কি প্রোডাক্টের ওখানে ও বলে দেবেন যে এটা হাঁটুর হাঁটুর নিচে কি হাঁটুর উপরে, সেটা ও চ্যাট জিপিটিকে বলে দেবেন। চ্যাট জিপিটি ঠিক আপনাদেরকে বলে দেবে, সাজেস্ট করে দেবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। আমরা এখানে টিপছি।
আমি কিন্তু নর্মাল ফিল আপ করছি, আমি কিন্তু এমনি আপলোড আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো আপনারা কিন্তু এটা দেখে শুনে ফিল আপ করবেন। নেক, মানে যদি এটা কুর্তি হয় বা আদার্স কিছু হয়, বা যদি এটা গলা মানে নেক মানে গলার কাছে, যে ওটা কি রাউন্ডে আছে কি ভি কাট আছে, এটা বোঝাতে চাচ্ছে এখানে। এখানে ওটা দিয়ে দেবেন। এখানে বোঝা যাচ্ছে কি এই প্রোডাক্টটা কি ডেলি ইউজার, না ফেসিটিভ, অফিসিয়াল, অফিস মানে অফিস রেডিভ, নাকি পার্টি, নাকি ঘুরতে যাওয়া, সেসব এটাকে এখানে আপনারা দিয়ে দেবেন। ডেলি ইউজার হলে যদি আপনারা নাইটি বা কুর্তি এসব কিছু সেল করেন, ডেলি ইউজার ডেলি ইউজার সেল করে দেবেন। বা পার্টির যদি কোনো কিছু থাকে, বা ঘুরতে যাওয়ার বা অফিসিয়াল কোনো কাজের যদি কোনো ড্রেস থাকে আপনারা তাহলে অফিসিয়াল দিয়ে দেবেন। তো এখানে নেকটা আপনার দেওয়া হয়, নেকটা আপনাদের দিয়ে দেবেন, আপনাদের যে ক্যাটাগরি হবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দিতে হবে। আপনি আমার এই ক্যাটাগরিটা ওখানে প্রথমে ভুল হয়ে গেছে বলে আমাকে এই নেকটা দিতে হচ্ছে, যদি আমি ওখানে ক্যাটাগরি দিতাম তাহলে এই নেকটা আমাকে দিতে হতো না। প্যাটার্ন এখান এখানকারটা আপনাদের, আমার এটা আমি ফিল আপ করে দিচ্ছি। আর হ্যাঁ, হাত মানে যাদের যেমন থ্রি কোয়ার্টার হাত বা অন্য কিছু থাকে, হ্যাঁ এখানে কিন্তু থ্রি কোয়ার্টার হাত এটা কিন্তু ফিল আপ করতে হবে। মানে প্রোডাক্টসের যে আদার্স যতটা ডিটেলস আছে সবকিছু আপনাদের জেনে তারপরে আপনি চ্যাট জিপিটিকে সাজেস্ট করবেন। চ্যাট জিপিটি আপনাদেরকে সব পরপর আপনাদেরকে বলে দেবে, ঠিক আছে? এটা করবেন। মানে এখানে আপনারা কোন কান্ট্রি থেকে এই করছেন দিচ্ছেন, আমরা ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দিলাম। তারপরে এখানে বলছে ম্যানুফ্যাকচার নেম। ম্যানুফ্যাকচার নেম আপনাদের কে ম্যানুফ্যাকচার করে, আপনি নিজেও হতে পারেন, কি আপনি অন্যজনের সাথে মাল নিতে পারেন। তো সেটা আপনাদের অনুযায়ী রেখে দেবেন ম্যানুফ্যাকচার নেম। আর এখানে ম্যানুফ্যাকচার অ্যাড্রেস, ম্যানুফ্যাকচার অ্যাড্রেসটা আপনি রেখে দেবেন। ম্যানুফ্যাকচার অ্যাড্রেসটা আমি রেখে দিলাম। ম্যানুফ্যাকচার পিন নম্বর আপনি রেখে দেবেন, পিন নম্বর কত ম্যানুফ্যাকচারের। তারপর এখানে প্যাকেট নেম, মানে যে প্যাকেজিং করবে, আপনি হয়তো প্যাকেজিং করবেন তো আপনার নেমটা দিয়ে দেবেন। প্যাকেজ অ্যাড্রেস, প্যাকেজ অ্যাড্রেস যদি সেম সেম হয় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি সেম না হয় তাহলে কিন্তু আপনারা আদার্স করে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমার সেম, এটা আমি দিয়ে দিলাম। আহ, আর কিছু ফিল আপ করার নাই। তো এবার আপনারা এখানে সাবমিট সাবমিট করে দেবেন। হ্যাঁ, ফেব্রিক নেমটা দেওয়া হয়নি। তবে এখানে কিন্তু কপিস প্রোডাক্ট আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেই অ্যাভেলেবেলটা দিতে হবে। তো আমি একটা র্যান্ডাম দিয়ে দিচ্ছি, 2 পিস, 1 পিস, 25 পিস যা আছে আপনি দিয়ে দেবেন। আমি 2 পিস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনার সাইজ, মানে কোনটা কি বুক সাইজ কি, বুকের সাইজ কত, বুকের সাইজ কত, তারপরে অনেক কিছু সাইজ আছে, নিচের সাইজ কত, এগুলো সব জিজ্ঞেস করবে। তো সাইজ অনুযায়ী আপনাদের মেপে আপনারা দিয়ে দেবেন সাইজটা। যদি এটা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু যদি আপনি কম্পিউটারে বা ডেস্কটপে যদি আপনারা করেন তাহলেই কিন্তু এই পদ্ধতিটা, যদি ডেস্কটপ বাদ দিয়ে যদি মোবাইলে করেন তাহলে কিন্তু এই পদ্ধতিটা থাকবে না, সেটা আলাদা পদ্ধতি থাকবে, সেটা কিন্তু এটা থাকবে না, শুধু প্রাইস রেখে দিতে হবে, এই সাইজ কোনো অত দিতে হবে না। তারপর আমি রেখে দিচ্ছি সাধারণ করে, আর কিছু দেওয়ার নেই। তো আমি এখানে সাবমিট দিয়ে দেবো। এখানে সাবমিট সাবমিট করে দিলাম। সাবমিট হয়ে গেছে, খুব জোর 2 মিনিট লাগবে সাবমিট হতে। তো এখানে আমরা সাবমিট করে দিয়েছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি ভালো, যদি সেরকম যদি আপনার বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে নিজে আমি বুঝিয়ে দেবো, বা আমি নিজে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব। আমার যতটা সম্ভব হলো আমি বুঝিয়ে দিলাম, বা আপনাদেরকে শর্ট ফর্ম বলে দিলাম যে আপনারা কি করে কি করবেন। যদি তাও না হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি তারপরও একটা ইয়ে আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আপনাদেরকে জেনে দেবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতন এতটুকুই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।